এখন কথা হচ্ছে, চর্চা হচ্ছে জোরদার। ঠিক এরকম সময় হাইকোর্ট পাহাড়ের ৩১৩ জন শিক্ষকের বেতন বন্ধ করতে চায়। কেন? সেক্ষেত্রে কি পর্যবেক্ষণ হাইকোর্টের? আমার সঙ্গে রয়েছে অর্ণব, হাইকোর্ট চত্বর থেকে। অর্ণব, দেখো, দার্জিলিং, কার্শন, কালিম্পং জিটিএ এলাকার মধ্যে একাধিক শিক্ষক নিয়োগ হয়েছে। রাজ্যের রিপোর্ট অনুযায়ী প্রায় 800-র বেশি। এবং এই শিক্ষক নিয়োগের যে ভিত্তি, নিয়ম নীতির তোয়াক্কা না করে এই ধরনের নিয়োগ হয়েছে এবং সিআইডি তদন্ত করছিল হাইকোর্টের নির্দেশে। সেই তদন্তের পর আজ সিআইডি যে রিপোর্ট দেয়, সেই রিপোর্টে দেখা যায় ৩১৩ জনের চাকরি রয়েছে যে ক্ষেত্রে নিয়ম মানা হয়নি। এবং যেটা ন্যূনতম একজন শিক্ষকতা করার জন্য, স্কুলে পড়ুয়াদের পড়ানোর জন্য, চকডাস্টার হাতে ধরার জন্য, শেখানোর জন্য যেটা লাগে, তাহলে এনসিটিইর আইন মেনে শিক্ষক নিয়োগ করা, কিন্তু সেটাই হয়নি। অর্থাৎ এনসিটির গাইডলাইন সেই বিরোধী নিয়োগ করা হয়েছে এবং সেক্ষেত্রে ৩১৩ জন টিচারকে সিআইডি রিপোর্ট অনুযায়ী এবং জিটিএর তথ্য অনুযায়ী সেটাকে স্পষ্ট হয়েছে আদালতে। এরপরে বিচারপতি বিস্তৃতি বসু জানান যে এই ৩১৩ জনের বেতন বন্ধ করে এই তদন্তকে এগিয়ে নিয়ে যেতে চায় আদালত। এক্ষেত্রে রাজ্য বা জিটিএর অবস্থান কি, এবং এক্ষেত্রে এই টাকা, অর্থাৎ জিটিএ এলাকার শিক্ষকদের টাকা কে দেয়, জিটিএ দেয় নাকি রাজ্য দেয়, রাজ্যের এক্সটেকারের যদি বেতন হয় সেই বেতন কিভাবে পৌঁছায়, এই নিয়ে আর্গুমেন্টের জন্য রাজ্যের অ্যাডভোকেট জেনারেল এবং সিনিয়র স্ট্যান্ডিং কাউন্সিল তাদের বক্তব্য জানার পর ৭২ ঘন্টা সময় দেওয়া হয়েছে। 3 দিনের মধ্যে রাজ্য এবং জিটিএ ক্ষেত্রে অবস্থান জানাবে এই বেতন বন্ধ করে তদন্তে এগোবে না কেন। যদিও সিপিআই তদন্তের আবেদন রয়েছে মূল মামলায়, সেক্ষেত্রে বৃহস্পতিবার দিন ৩১৩ জন শিক্ষকের চাকরির ক্ষেত্রে একটা ভাগ্য নির্ধারণাধীন হতে পারে বলে আইনজীবীদের একটা অংশ বলছে। ধন্যবাদ। আর এদিকে নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে আজ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যোগ্যদের চাকরি থাকবে, তিনি থাকতে কারো চাকরি যাবে না, আশ্বাস দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমায় যদি কেউ চ্যালেঞ্জ করে, আমি কিন্তু চ্যালেঞ্জটাকে মোকাবিলা করতে জানি। আমি বেঁচে থাকাকালীন যোগ্য প্রার্থীদের কারো চাকরি কেড়ে নিতে দেব না। ইট ইজ মাই কমিটমেন্ট। 2 মাসের মধ্যে চাকরি ফিরে পাওয়ার ব্যবস্থা করবে রাজ্য সরকার। নোটিশ না পাওয়া পর্যন্ত স্কুলে গিয়ে পড়ানোর আবেদন করলেন মুখ্যমন্ত্রী। কারো সার্ভিস ব্রেক হবে না। নেতাজি ইন্ডোরে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর। যারা যোগ্য তাদের চাকরি নিশ্চিন্ত করার দায়িত্ব সরকারের। সুপ্রিম কোর্টের আইন অনুযায়ী করব। আমাদের প্ল্যান এ রেডি, বি রেডি, সি রেডি, ডি রেডি এন্ড ই রেডি। আপনাদের তো কেউ চাকরি টার্মিনেট করেনি এখনো পর্যন্ত, করেছে কি? কোন নোটিশ পেয়েছেন? আপনার বিরুদ্ধে দুর্নীতি না যদি প্রমাণ করতে পারে তো কি আপনাকে কেউ যেতে বারণ করেছে? আপনি আপনার কাজ করুন না। আপনার কাজ কে বারণ করেছে? ভলেন্টারিলি সার্ভিস কিন্তু সবাই দিতে পারে। ধরুন যদি না করে, সুপ্রিম কোর্ট অল্টারনেটিভ যা করার আমরা করব। আপনারা যাতে আবার চাকরি ফিরে পান তার ব্যবস্থা প্রসেসের মধ্যে দিয়েই 2 মাসের মধ্যেই কমপ্লিট হবে এবং আপনাদের চাকরি ব্রেক হবে না। কারণ আপনার এক্সপিরিয়েন্স এবং অ্যাডিশনাল কনসেশন আপনারা পাবেন যারা 10 বছর ধরে চাকরি করছেন। যে কোনো বিপদে সবসময় পাশে রাজ্য সরকার, বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের। ভাববেন না আমরা এটাকে ভালোভাবে মেনে নিতে পেরেছি। আপনাদের শোকে আমাদের হৃদয়ও পাথর হয়ে গেছে। কথা বলার জন্য আমাকে জেলেও ভরে দেওয়া যেতে পারে, কিন্তু আই ডোন্ট কেয়ার। আমি মনে করি মানুষ যখন বিপদে পড়ল, সে লাল কি সাদা কি হলুদ বা সবুজ আমার দেখার দরকার নেই। তাদের পাশে দাঁড়িয়ে তাদের অহংকার, তাদের মর্যাদা, তাদের সম্মান, তাদের অস্তিত্ব, তাদের অস্মিতা সবকিছু ফিরিয়ে দেওয়ার দায়িত্ব আমরা কেউ অস্বীকার করতে পারি না। চাকরি আড়াদের বৈঠক থেকে বিজেপিকেও তোপ দাগলেন মুখ্যমন্ত্রী। 2022 থেকে চক্রান্ত, ভোটের আগে চক্রান্ত বলে সরব মমতা বন্দ্যোপাধ্যায়। 2022 থেকে খেলা শুরু করেছিল, একটা নোংরা খেলা। চাকরি দেওয়ার ক্ষমতা নেই, চাকরির কারার যাদের ক্ষমতা আছে তাদের আমি ধিক্কার জানাই। আপনাদের একটা জিনিস বুঝতে হবে, কোনটা মুখ আর কোনটা মুখোশ। কারা যাত্রা পালার মাধ্যমে আপনাদের ভুল বোঝাচ্ছে। আপনারা তো চারিদিকে লোক পুষে রেখেছেন। এই রায় তো আপনারা কলকাঠি নাড়েননি তো। মমতা ব্যানার্জিকে খাস্তা করতে গিয়ে মনে রাখবেন টিচারদের চাকরি কেড়ে নেবেন না। সুস্থ বাঘের থেকেও আহত বাঘ আরো ভয়ঙ্কর। এই আঘাত আমার উপর মানসিকভাবে আঘাত।
আমাদের সরকারকে আঘাত করেছে, এই আঘাতের প্রত্যুত্তর আমরা ফিরিয়ে দেব। যারা বলছে 2026-এ করবেন, ত্রিপুরায় 10,000 টিচারের চাকরি হয়েছে গিয়েছিল কোর্টের জন্য। বিজেপির ম্যানিফেস্টো বলা হয়েছিল যে তারা জিতলে সব টিচারদের চাকরি ফিরিয়ে দেবে, দেয় তো নি। উপরন্তু যারা প্রতিবাদ করতে গিয়েছিল তাদের মাথাগুলো মেরে ফাটিয়ে দিয়েছে। এদের বিশ্বাস করবেন না, এরা দুমুখে কেউটে সাপ। মানবিকতার খাতিরে যোগ্য অযোগ্য নিয়ে ব্যাখ্যা দিক সুপ্রিম কোর্টে। নিট নিয়ে এত অভিযোগ, সেক্ষেত্রে কড়া নির্দেশ নয়, শুধু বেছে বেছে বাংলাকে টার্গেট কেন, প্রশ্ন মুখ্যমন্ত্রীর। আমি চাই মানবিকতার খাতিরে সুপ্রিম কোর্ট কেসটা নিয়ে ক্ল্যারিফাই করে বলুন কারা যোগ্য কারা যোগ্য নয়। আমাদের হাতে লিস্টটা তুলে দিন। শিক্ষা ব্যবস্থাকে ভেঙে দেওয়ার অধিকার তো কারণেই। মধ্যপ্রদেশের ভেপম কেলেঙ্কারি, বিজেপির রাজ্যে কতজন মানুষকে খুন করা হয়েছিল? 89 জন, আজ পর্যন্ত বিচার পায়নি। নিট নিয়ে অনেক অভিযোগ উঠেছিল, সুপ্রিম কোর্ট নিট কিন্তু বাতিল করে দেয়নি। শুধু বাংলাকে টার্গেট করা হচ্ছে কেন, এটা আমরা জানতে চাই। বিহারে কি হয়েছে, রাজস্থানে কি হয়েছে, ইউপিতে কি হয়েছে? সিপিএম এর আমলে চিরকুট দিয়ে চাকরি হয়েছে এবং বিজেপি রাজ্যেও হয়েছে। অস্বীকার করতে পারবেন না। বাংলার ট্যালেন্টকে আপনারা ভয় পান। আর নেতাজি ইন্ডোরে বড় ঘোষণার পর, মুখ্যমন্ত্রী বড় ঘোষণার পর অনেকেই আশ্বস্ত, যোগ্যতার মধ্যে অনেকেই আশ্বস্ত, কিন্তু অনেকেই আবার এখনো আশঙ্কা রয়েছে। আপাতত উনি ছাড়া আমাদের এখন আর ভরসার কোনো জায়গা নেই, যেহেতু উনি সিএম। উনি আমাদেরকে আশ্বস্ত করেছেন, আমাদেরকে স্কুলে যেতে বলেছেন। দেখা যাক তারপরে কি হয়। এটা তো দেখুন কোর্টের একটা অর্ডার আছে, এইবার সেই কোর্টের অর্ডারের পরে তার আইনিভাবে কি প্রসিডিওর বা তার আইনি যে ব্যাপারগুলো সেগুলো কিভাবে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সেদিকে প্রসিড করবেন সেটা তো আমরা পুরোপুরি বুঝতে পারছি না। তবে হ্যাঁ, ওনাকে অশেষ ধন্যবাদ যে এই যে মানে সমূহ বিপদে আমরা যে অথই জলে পড়েছিলাম তার থেকে সাময়িকভাবে হলেও উনি আমাদের আশ্বস্ত করলেন যে আমাদের চাকরিটা থাকছে, আমাদের জীবন জীবিকা আমরা কিছু দিনের জন্য হলেও রাখতে পারছি। কিছুক্ষণের জন্য আশ্বস্ত হলাম ঠিকই, কিন্তু এটা তো খুব দীর্ঘস্থায়ী কিছু নয়। আপাতত যতদিন না আমরা টার্মিনেশন লেটার পাচ্ছি ততদিন পর্যন্ত চাকরিটা কন্টিনিউ করতে পারবো, এইটা ভেবে ভালো লাগছে। আমরা যে চাকরিতে আছি, যে স্তরে, যে লেভেলে, যে উচ্চ মাধ্যমিক স্তরে আমরা মাস্টার ডিগ্রি করা ইউনিভার্সিটির টপাররা এসে আজকে ওই চাকরি দীর্ঘদিন ধরে করছি, এর বাইরে আমরা কোনো কিছু ভাবছি না। আপনাদের মাধ্যমে আমরা হুঁশিয়ারি দিয়ে রাখছি যে আমাদের যে চাকরি আমরা করছি সসম্মানে সেই চাকরি আমাদেরকে ফেরত দিতে হবে। নো কোনো সিভিক ভলেন্টিয়ার, নো কোনো সিভিক টিচার, কোনো ধরনের প্রলোভনে আমরা থাকছি না, মানছি না, মানবো না। আমরা ভলেন্টিয়ার সার্ভিস দেওয়ার কথা কোনোভাবেই মেনে নেব না। সারা জীবনের যে পরিশ্রম, যে সততা, তাহলে কি মূল্য পাচ্ছি আমরা? কোনো প্রতিশ্রুতি নয়, কোনো প্রতিশ্রুতিতে আমরা ভুলবো না। আইনি পথে আমাদের চাকরি ফেরত দিতে হবে সসম্মানে। আমরা এখনো এই আশ্বাসে কোনো রকম ভাবে আশ্বস্ত হতে পারছি না। এখন আমি 7 বছর চাকরি করার পর বলছে আমার চাকরিটা নেই, তারপরে এখন বিভিন্নভাবে আশ্বস্ত করা হচ্ছে। এই আশ্বাসে আমরা কোনোভাবে আশ্বস্ত হতে পারছি না। এখন আমরা দিশেহারা, আমরা জানি না কি করব। মুখ্যমন্ত্রীর আশ্বাসের পরে ফের সুপ্রিম আবেদন। সুপ্রিম কোর্টে মধ্যশিক্ষা পর্ষদের আবেদন প্রধান বিচারপতির বেঞ্চে। চাকরি খারিজ রায়ের ব্যাখ্যা চেয়ে এই আবেদন এবং নতুন করে নিয়োগ না হওয়া পর্যন্ত চাকরি বহালের আবেদন। যোগ্যদের যেন চাকরি বহাল থাকে সেই আবেদন মধ্যশিক্ষা পর্ষদের। মডিফিকেশন যে আবেদন করেছে মধ্যশিক্ষা পর্ষদ, তাদের আবেদন হলো যে যতদিন না সুপ্রিম কোর্টের জাজমেন্ট মেনে নতুন সিলেকশন হয় ততদিন অবধি যারা যোগ্য তারা চাকরিতে বহাল থাকুক। এই আবেদন করেছেন হলো মধ্যশিক্ষা পর্ষদ। কে যোগ্য সে বাছাই করবে তো একমাত্র পর্ষদ বা কমিশন বা রাজ্য। সেই তালিকা কোথায়? সেই তালিকা ছাড়া এই আবেদনটাও একটা মানে সঠিক আবেদন না, এবং এই আবেদনে আমার বিশ্বাস যে সুপ্রিম কোর্টও সাড়া দেবেন না। টেইন্টেড যেটা বলা হচ্ছে সেটা রেস্ট্রিক্টেড টু ওয়েমারের মিসম্যাচ, এক্সপায়ারি প্যানেলে নেই এমন কারুর নাম, র্যাঙ্ক জাম্পিং, এর বাইরেও আরো অনেক ধরনের
বেনিয়ম হয়েছে, এবং সর্বোপরি যেটা যে সিলেকশন প্রসেসের শুরুটাই ভুলভাবে করা হয়েছে, ফ্রড করবে বলে করা হয়েছে, সেই সিলেকশন প্রসেসে কে যোগ্য কে অযোগ্য সেটাই আর থাকে না। আর এদিকে প্রধান বিচারপতিকে চিঠি দিলেন বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো, স্বতঃপ্রণোদিত পদক্ষেপের আর্জি জানালেন। আর এসবের মাঝেই কিছু স্কুল